প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সফরে সরব হয়ে উঠেছে সমুদ্রনগরী। বন্দর থেকে বিশ্ববিদ্যালয়, প্রতিটি মুহূর্ত ছিল চমক বার্তার ভবিষ্যতের ইঙ্গিত। ক্ষমতা গ্রহণের পর এটি তার প্রথম চট্টগ্রাম সফর। সকাল 9টা 21 মিনিটে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন দেশের এই গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। নিরাপত্তার চাদরে মোড়ানো শহরের রাস্তায় ছিল জনতার আগ্রহ আর মোবাইল ক্যামেরার ফ্ল্যাশ। প্রথম গন্তব্য বাংলাদেশের প্রাণ চট্টগ্রাম বন্দর। নিউ মরিন কন্টেইনার টার্মিনালে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, চট্টগ্রাম বন্দর বাংলাদেশের অর্থনীতির হৃৎপিণ্ড। আধুনিকায়ন এখন সময়ের দাবি। আমাদের অর্থনীতি একটা বিশাল অর্থনীতি হবে যদি আমরা চট্টগ্রাম বন্দরকে বিশাল হৃৎপিণ্ডে পরিণত করতে পারি। বন্দরের উন্নয়নে আন্তর্জাতিক কোম্পানিদের যুক্ত করার ঘোষণায় কর্মক্ষেত্রে আসছে নতুন সম্ভাবনার হাওয়া। এরপর সার্কিট হাউসে মতবিনিময় সভায় জানালেন দিক নির্দেশনা। চট্টগ্রামকে বদলে দিতে হবে এখনই। উন্নয়ন পরিকল্পনায় উঠে আসে নগর ব্যবস্থাপনা, জলাবদ্ধতা নিরসন ও পরিবহন অবকাঠামো। আমি বলছি যে নেট রেজাল্ট যাতে মানুষ দেখেছে, এটার ফলে এই হয়েছে, এটা আমাদের বুঝতে হবে। আমরা না হলে আগে একই কাহিনী বলে গেলাম, এত কাল খরচ করা হলো, এত কিছু হলো। এবার এই পানির তলে পড়ে ছেলে মেয়ে মারা যাবে না, যেহেতু খাল এত বিশাল গর্ত হয়ে গেছে। এখানে এই পানির ভিতরে যখন জমবে, সেই পানির তলে পড়ে মরে গেল। এগুলো কতটা কমাতে পারবো? গত বছরের যে স্ট্যাটিস্টিক্স, গত বছরের স্ট্যাটিস্টিক্সের থেকে এই বছরের স্ট্যাটিস্টিক্স অন্তত 50% কম হবে, তাহলে বোঝায় না কিছুটা কাজ হয়েছে। এর পরের গন্তব্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। পুরনো প্রিয় প্রাঙ্গণে ফিরে গেলেন একসময় শিক্ষক ডক্টর ইউনূস। সমাবর্তনে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা দেন, পান সম্মানসূচক ডক্টর অব লেটার্স উপাধি। সফরের এক গুরুত্বপূর্ণ অংশ ছিল কালুরঘাট রেল ও সড়ক সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন। বছরের পর বছর ধরে প্রতিশ্রুতি এই প্রকল্প এবার বাস্তবায়নের পথে। এবার কাজ শুরু, অপেক্ষার অবসান, বললেন প্রধান উপদেষ্টা। সফরের শেষাংশে তিনি যান নিজের গ্রামের বাড়ি। শিকড়ের টানেই ফিরলেন আপন মাটিতে। চট্টগ্রামের প্রতিটি কোণে আজ ছড়িয়ে গেছে উন্নয়নের বার্তা। প্রশ্ন এখন একটাই, এই সফর কি সত্যি নতুন দিনের শুরু মাত্র? সাজাদ হুসাইন, বাংলাদেশ টাইমস, চট্টগ্রাম।